আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। আমাদের আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, আর 5 মিনিট পর ঈদের জামাত। তো আমরা খুব দ্রুত চলে যাবো। এই লিফট অনেক দেরি করতেছে, তো আমরা দ্রুত চলে যাই। তো আমরা সিঁড়ি থেকে চলে যাচ্ছি। প্রতিবার এই সমস্যাটা হয় যে জামাত ধরতে আমাদের দেরি হয়ে যায়, তো আমরা দুই ভাই চলে যাচ্ছি। আমাদের আর টাইম মানে আমাদের আর দেরি করার সময় নাই, তো আমরা চলে যাচ্ছি। তো সবসময় এই সমস্যাটা হয়। আর বাইরে আবার আজকে বৃষ্টি পড়তেছে, মানে আজকে এই ঈদটা অন্যরকম হচ্ছে আমাদের কাছে। তো আমি দ্রুত চলে যাচ্ছি। বাসা থেকে ছাতা আনতে ভুলে গিয়েছি, বৃষ্টি পড়তেছে। মসজিদে চলে এসেছি। মসজিদের বাহিরে এই মাঠে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তো আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে, তো মসজিদের ভিতরে আমাদের আজকের ঈদের জামাতটা অনুষ্ঠিত হবে। চলে যাচ্ছে আমার ফ্রেন্ডের বাসায়। তো ফ্রেন্ডের বাসা আমি আর আমার ভাই আমরা দুইজন যাব। এরপর মুবিনের বাসায় চলে আসলাম। ও আমাদের জন্য কাস্টার্ড রেডি করতেছিল। এই কাস্টার্ডটা ও নিজ হাতে বানিয়েছে। তো ও প্রথমে আমাকে সেমাই দিচ্ছিল, তো আমি বললাম না, আমি সেমাই খাবো না। তো আমাদের এই যে কাস্টার্ড দিয়ে দিল। তো আমরা এখন কাস্টার্ড খাওয়া শুরু করব। অসাধারণ মজা, পারফেক্ট। কম করে দাও, খাইছি না। তো ঈদের দিনে একটা ফ্যাক্ট বলি। তো ঈদের দিন সবার বাসায় সেমাই রান্না করা হয়, তো সেমাই আর আমার খাওয়া হয় না। এই জিনিসটা অ্যাভয়েড করে আমি বাকি সব কিছু খাই। জানি না কেন ঈদের দিন আমার এই সেমাইয়ের প্রতি রুচি চলে যায়। তো ঈদের পরে আমি সেমাই খাই, বাট ঈদের দিন আমার সেমাই খাওয়া হয় না। তো সকালে খাওয়ার পর ও আমাদেরকে কোনোভাবেই ছাড়বে না। ও আমাকে বলছিল যে তোমরা লাঞ্চ করে যাও, তারপর আমরা দুপুরে লাঞ্চ করে ওদের বাসার থেকে চলে আসবো। আরে তুমি বারবার এত জিনিস আনতেছো কেন? ভিদে খাও, এই বয়সটাই তো খাওয়ার। আরে তুমি তো বারবার বিভিন্ন জিনিস এনে আমার প্লেটে দিচ্ছ। থাক থাক, এই বয়সে একটু আর একটা না। আরে থাক, এই জান নিয়ে না। দেখছেন কি অবস্থা। এই দইটা বগুড়ার দই, অনেক বিখ্যাত। ওরা বগুড়া থেকে ঈদের জন্য আনছে। ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে ওদের বাসার ছাদ। তো ওদের বাসাটা বাগান বাড়ি, অসাধারণ। বিভিন্ন দেশীয় ফল গাছ রয়েছে। তো এই আম গাছটা দেখে আমার খুব ভালো লাগলো। এখানে প্রচুর আম ধরেছে। তো আর কিছুদিন পর এই আমগুলো পেকে যাবে। আরেকটা গাছ আমি লক্ষ্য করলাম, এখানে এই গাছটা আমি কখনো দেখি নাই। এই ফল নাকি খাওয়া যায়। তো আমি এক সময় এসে এই ফল ট্রাই করব। তো এখন বাসায় যাব। ডেও গাছ, এটা বিলুপ্ত প্রজাতির। আচ্ছা কি কি বলো, এটা কি গাছ? এটা আমি ছোটবেলা থেকে শুনছি যে ডেও গাছ, আঞ্চলিক ভাষায় বলে ডেও। ও এটা আচ্ছা হচ্ছে একটা আচ্ছা গুচ্ছিত ফল। এটা হচ্ছে পাকলে ভেতরে কাঁঠালের মতো রোয়া রোয়া হয়ে যায়, আচ্ছা, লাল আচ্ছা। কালারের, কিন্তু খেতে টক, অনেক সুন্দর। ও কিন্তু বর্তমানে এই গাছটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমার বাই বাই। দেখা হবে রাতে তোমাদের আচ্ছা সাথে। ঠিক আছে, ফোন দিও আমাকে। ঠিক আছে। তো আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ও আমার বাসায় হচ্ছে সন্ধ্যাবেলা বা রাত্রে, এই দুইটা সময়ের যে কোনো একটা সময় আসবে। তো আমার বাসায় ওরা হচ্ছে রাত্রে আসবে। তো ওর সাথে আবার দেখা হবে আমাদের বাসায়। আজকে ব্লগ মিস হয়ে গেল। শিট, আমার বাসায় আমার কবুতর টবুতর সব ব্লগ মিস। বাই। আমি ব্লগে আউট ভাই, উঠে আসছি। এই যে জিয়ারত ভাই ডাক্তার মানুষ, ব্লগে আগে তোলেন। ভাই মেহেদির ব্লগ থেকে আজকে আমাদের বাসায় আউট হয়ে গেছে। মুবিনের বাসা থেকে চলে গেলাম তামিমের বাসায়। তো ওর বাসায় ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। তাই তামিম আমাকে বলছিল ওর বাসায় ব্লগটা মিস হয়ে গেল। তামিমদের বাসার থেকে আমরা চলে আসলাম মিনহাজদের বাসায়। তো মিনহাজদের বাসায় কিছুক্ষণ থেকে আমরা চলে যাব আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ডাক্তার, সে বসতেও পারে না, বাইকের পিছনে আমার নিজেকে ডাক্তার হিসেবে দাবি করে। সে কেমন ডাক্তার? কষ্ট করে এত সময় করছি। ভিডিও করছো? আরে এইখানে না, ওদের বললাম একটু ভিডিও করছো। হ্যাঁ ওটাও করছি। তাহলে ঠিক আছে। আমি এত সুন্দর সুন্দর কমেডি একবার দিই, বুঝছো? এটা যদি দুইবার না দিই তাহলে হবে না। কাপড় কাটবি। আরে ভিডিও হচ্ছে, এখন একটু ভালো থাকি, পরে কথা বলবো। আমাদের বাসায় আসার পর ওরা বসেছিল, আমি ওদের জন্য খাবার রেডি করছিলাম। তো বাসায় রাত্রে আমার ফ্রেন্ড মুবিন এবং ছোট ভাই মাহফুজ আসছিল। তো সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। তো এই ছিল আজকের ঈদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই এই ব্লগটিতে একটি লাইক দিবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।